আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ বাংলা পরীক্ষা যাদের খারাপ হইছে এই ভিডিওটা তোমার জন্য। তো দেখো বাংলা পরীক্ষা খারাপ হইছে ডিজাইনার আমার একদম কান্দাই দিছে। সো থাম্বনেলের মধ্যে। সো তোমাদের এইভাবে কান্নাকাটি করলে হবে না। ভাই একটা জিনিস বুঝতে হবে। তোমাদের এ প্লাস কেমনে আসে বলো তো? এই যে বাংলা প্রথমের মার্কস এবং বাংলা দ্বিতীয়র যে টোটাল মার্কস আছে এই টোটাল মার্কস যোগ কইরা যদি তুমি 160 পাও তাহলে তোমার এ প্লাস আছে। এ প্লাস আসে। সো বাংলা প্রথমে কত পাইছো? মনে করো তোমার বাংলা প্রথমে এ প্লাস মিস হইছে। এখন কান্নাকাটি করলো এ প্লাস মিসের জন্য কান্নাকাটি করবা, পাস ফেলের জন্য তো করতেছ না। তো বাংলা প্রথমে মনে করো তোমার এ প্লাস মিস হইছে। কয়েকটা বোর্ডে কঠিন চলে আসছে, ওই বোর্ডের উদ্দেশ্যে বানাইতেছে, অনেক বোর্ডে সহজ আসছে, তোমরা এ প্লাস পাবা। তো এরকম হয়, দেখো বেশিরভাগ আমরা দেখছি বাংলা প্রথম দ্বিতীয় এগুলোর মধ্যে বাংলা প্রথম কঠিন হইলে বাংলা দ্বিতীয় সহজ হয়, বাংলা প্রথম সহজ হইলে বাংলা দ্বিতীয় কঠিন হয়। এই নিয়মই মোটামুটি দেখা যায় আর কি, যদি খুব বেশি ঝামেলা না করে, লাইক কুমিল্লা বোর্ডের মতো উল্টা পাল্টা না করে, তাহলে এরকমই হয়। এখন বাংলা প্রথম যাদের খারাপ হইছে, মনে করো তুমি বাংলা প্রথমে এ প্লাস পাবা না, 75 পাবা, তোমার কাছে মনে হইতেছে, তাহলে দেখো বাংলা দ্বিতীয়তে যদি তুমি 85 তুলতে পারো, কি বলছি, বাংলা দ্বিতীয়তে যদি 85 তুলতে পারো, সব মিলে 160 আসে, তুমি এ প্লাস পাই যাইতেছো। বাংলার প্রথমে যদি তুমি 70 পাও, বাংলা দ্বিতীয়তে 90 পাইলে কিন্তু তোমার 160 হয়ে যাইতেছে, এ প্লাস মিস হইতেছে না। দ্যাট মিনস বাংলা প্রথম খারাপ হইলেও এটা বাংলা দ্বিতীয় দিয়ে তুমি কভার দিয়ে দিতে পারবা। এন্ড বাংলা দ্বিতীয়তে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মার্কস পাওয়া যায়। দেখো বাংলা দ্বিতীয় ভালো করে পড়া যদি যাও অ্যাপ্রোপ্রিয়েট মার্কস পাবা, কারণ বাংলা দ্বিতীয়তে প্রথমেই দেখো যে ব্যাকরণ অংশের 30-এ 30, ওই ব্যাকরণ ভালোভাবে জানলে এই 30টার মধ্যে 30টা কোয়েশ্চেনই ভালো মতো আনসার করার মতো ক্যাপাবিলিটি তোমাদের থাকবে। তারপরে নির্মিতি অংশ 70, ওই যে রচনা মচনা সুন্দর মতো লিখলে তুমি এখানে ভালো মার্কসই পাবা, ভালো মার্কস পাবা না, অবশ্যই পাবা। এজন্য আমি বলবো যাদের বাংলা প্রথম এক্সাম খারাপ হয়েছে, তোমাদের এখন এটা করা উচিত, কান্নাকাটি না কইরা বাংলা দ্বিতীয় এক্সাম কিভাবে বেটার করা যায় ওইটা নিয়ে থিঙ্ক করা উচিত। এজন্য বাংলা দ্বিতীয় এক্সাম বেটার করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এই যে নিশ্চিত 30-এ 30 এমসিকিউ, কজ ওই জায়গায় কম পাইলে তোমার কিন্তু এ প্লাস হাতছাড়া হয়ে যাবে। তুমি 70 যতই ভালো লিখো না কেন, 70-এর মধ্যে 65 তোলা কষ্ট আছে, যতই ভালো লিখো, বাট এখানে 30-এর মধ্যে 30 পাইতে পারো যদি হচ্ছে তোমার বই ভালো মতো জানা থাকে, ব্যাকরণ ভালো মতো জানা থাকে। এন্ড এটা পসিবল, কজ আমি একটা জিনিস বলি, বাংলা প্রথমে কমন ফালানো অনেক কঠিন একটা ব্যাপার। তারপরে আমাদের ফাইনাল শর্ট ক্লাস থেকে হিউজ কোয়েশ্চেন কমন আসছে, বিভিন্ন বোর্ডে কমন আসছে, ঢাকা বোর্ডে অনেক বেশি কমন আসছে, কুমিল্লা বোর্ডে হচ্ছে মনে করো তুমি যে এমসিকিউ গুলো পড়ে গেছো গাইড থেকেও, ঠিক আছে, ওইখান থেকেও কমন সরাসরি আসে নাই, বই থেকে আসছে, ঘুরাই পেঁচে আসছে। তো কুমিল্লা বোর্ড যেহেতু ঘুরাই পেঁচে কোয়েশ্চেন করছে, তো ওরা আলাদা, ওরা এটা করা উচিত না। দেখো আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডেরই সেম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন মেনটেন করা উচিত। কেন কুমিল্লা বোর্ডে আলাদাভাবে মনে করে এক্সট্রা কঠিন ভাবে কেন করা হবে? কুমিল্লা বোর্ডের স্টুডেন্টদের কি ব্রেইন আলাদা, মানে ওদের কি মানে আলাদাভাবে থিঙ্ক করার ক্ষমতা আছে? হ্যাঁ, প্রত্যেকটা 8টা বোর্ড এক্সাম দিতেছে, সব সময় একটা বোর্ডের উপর কেন মানে এই ঝামেলাটা হবে? দেখো নিয়ম হইতেছে, যদি এটা বিবেচনা করে কঠিন করা হয় যে না কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা বেশি সুবিধা পাইতেছে, এরকম বিবেচনা করে যদি করা হয়, তাহলে তো সুবিধা পাইতেছে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা, ঢাকা বোর্ডের ওরাই তো সুবিধা পাইতেছে, ওদের মানে আশেপাশে ভালো ভালো স্কুল কলেজ, ভালো কোচিং সেন্টার, ওদের এনভায়রনমেন্ট ভালো পড়ার, তাই না? তো যদি কঠিন করাই লাগে নিয়ম অনুযায়ী, যদি এই নিয়ম যদি হইতো যে না যে স্টুডেন্টরা বেশি সুবিধা পাইতেছে তাদের কোশ্চেন আমরা কঠিন করি, তাহলে তো ঢাকা বোর্ডেরটা করা উচিত। আমি বলতেছি না ঢাকা বোর্ডেরটা কঠিন করতে হবে, আমি এটা, বাট দেখো সব মিলে ঢাকা বোর্ডেরটা কিন্তু সহজ হয়। আমার কনসার্ন হইতেছে এইটা যে বাংলাদেশে 8টা বোর্ড বা যেটা বোর্ডই হোক, প্রত্যেকটা বোর্ডে যাতে সেম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন মেনটেন করা হয়। কারণ আমি একটা বোর্ডে কোয়েশ্চেন করলাম এত কঠিন, যে জায়গায় স্টুডেন্ট এ প্লাস মিস হয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে, এমনকি ম্যাথের সময় তো, ফিজিক্সের সময় তো পাস ফেল নিয়ে হচ্ছে চিন্তা উঠে যায়, পাস করবে না ফেল করবে এটা নিয়ে চিন্তা উঠে যায়। আর অন্য বোর্ডে হচ্ছে জাস্ট লেখা আসছে এ প্লাস উঠে যাইতেছে, এত সহজ এক্সাম, এত সহজ কোয়েশ্চেন। তো এই ডিফারেন্সটা কেন থাকবে? যদি এক প্রশ্নে সারা বাংলাদেশে এক্সাম না নিতে পারেন, অ্যাটলিস্ট 8টা বোর্ডের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা সেম রাখা উচিত, ব্যালেন্স রাখা উচিত। যে আমার কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা বেশি ভালো, ওদের কোয়েশ্চেনটা আমি কঠিন করব, আর ঢাকা বোর্ডের বা সিলেট বোর্ডের বা অন্যান্য বোর্ডের ওরা যে ভালো না, ওদের কোয়েশ্চেন সহজ করবো, এরকম তো কিছু হইতে পারে না। সেম ইয়েতে বাংলাদেশের পুরো সব জায়গায় স্টুডেন্টরা এক্সাম দিতেছে, ঠিক আছে? তো এটা ভালো মতো মেনটেন করা উচিত কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা। যাই হোক, আর কিছু বলার নাই। তারপরে যেহেতু কুমিল্লা বোর্ডে কঠিন কইরা ফেলে, স্টুডেন্ট একটু সাবধান থেকে ভালো মতো পড়ে যাইও।
আর যত কোয়েশ্চেন কুমিল্লা বোর্ডের হইলে যে কোয়েশ্চেনগুলো কঠিন দেখতে মনে হয় ওইগুলাই বেশি পড়লো, ঠিক আছে? তাইলে এখন আমি তোমারে বলবো, দেখো বাংলা দ্বিতীয়তে কি করা উচিত, ওই ব্যাকরণ অংশে 30-30টা এটা কনফার্ম করা আগে জরুরি। এটার জন্য ভাই একটা জিনিস তোমারে দেখাই, তুমি কিন্তু এখন শেষ মুহূর্তে বাংলা দ্বিতীয় এমন একটা জিনিস রিডিং পড়া ইয়ে করতে পারবে না। বাংলা দ্বিতীয়তে কমন পাইতে হইলে বা ভালো করতে হইলে তোমার যেটা করতে হবে, এই যে বাংলা দ্বিতীয় আমরা ফাইনাল শর্ট একটা ক্লাস দিছি, ওইটা হচ্ছে বাংলা প্রথমের মতো না। কারণ হইতেছে এটাতে ফুল দেখো বাংলা দ্বিতীয় তো বই থেকেই আসে, বলো কই থেকে আসে? বই থেকে আসে, তোমার বইয়ের ব্যাকরণ অংশ থেকে আসে। এখানে আমাদের জিলানি স্যার বইয়ের ব্যাকরণ অংশ পুরোটা তোমাদের বুঝিয়ে দিয়েছেন, তারপরে এমসিকিউ সলভ করেছেন। দ্যাট মিনস এটা করলে বাংলা দ্বিতীয় ওই 30-30 যে পার্টটা ওইটা হিউজ ভাবে এখানে তুমি উপকৃত হবে। এখানে 30-এর মধ্যে 30টাই কমন বা ওই টাইপের চলে আসতে পারে, কারণ ওই স্ট্যান্ডার্ডে ইয়ে করা হয়েছে। তারপরে বাংলা দ্বিতীয় একটা সাজেশন দিয়েছে, আমি এটাও দেখতে পারো, ওই যে নির্মিত অংশের সাজেশন, ঠিক আছে? যাই হোক, বাংলা প্রথমের দ্বিতীয় ক্লাসটা দেখি, আমি তোমায় দেখাই স্যার কেমন দিয়েছে। এই যে দেখো স্যার হচ্ছে বই মানে ওই যে এই যে দেখছো বইরে ফোকাসে রাখা, বইরে দেখাইয়া বেসিকটা দেখাইয়া এরপরে হইতেছে ওই লেভেলের এমসিকিউ এসকিউ সলভ করেছে। এই যে বই দেখাইছেন, ওই যে একদম সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছেন, বই দেখাই দেয় হাতে কলমে। তো যেহেতু এটাতে একদম মেইন বইয়ের প্রত্যেকটা জিনিসই বোঝানো হয়েছে, বাংলা দ্বিতীয়তে বেশি কিছু না, যেহেতু একদম বেসিকই ক্লিয়ার করে বোঝানো হয়েছে, দ্যাট মিন্স এই ক্লাস যদি করো বইয়ের বাইরে তো আসবে না। দ্যাট মিন্স বাংলা দ্বিতীয়তে দেখো আমি সবচেয়ে বলি, দেখো ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আইসিটি এইগুলাতে কমন ফালানো যায় চাইলে। বাংলা প্রথমে কষ্ট আছে, বাংলা দ্বিতীয়তে ইজিলি কমন ফেলানো যায়, তোমরা স্টুডেন্ট হিসেবে এটা জানো। বা ইংরেজি প্রথমের চেয়ে ইংরেজি দ্বিতীয়তে বেশি কমন ফেলানো যায়, ওই যে মানে ইংরেজি দ্বিতীয়র ক্লাসটা বেশি উপকৃত মানে করলে বেশি উপকার পাবো, কারণ এখানে অনেক রুলস শেখানো হয়। তো এইটাই বাংলা দ্বিতীয়র এই ক্লাসটা করলে আমার কাছে মনে হয় না তোমাদের ওই যে 30-30 যে ব্যাপারটা এমসিকিউ ওই জায়গায় তোমাদের নড়চড় হবে ইনশাল্লাহ। তুমি যদি মনে করো এখন যে প্রিপারেশন ওইটা অনুযায়ী 30-15 পাওয়ার কথা যদি থাকে, তুমি এটলিস্ট এই জায়গায় 30-15 না পাইয়া 30-এর মধ্যে 28-29 পাবা, এটা আমি বইলা দিতে পারবো এই ক্লাসটা যদি ঠিকঠাক মতো করো। সো বাংলা দ্বিতীয় যে ফাইনাল শট ইউটিউবে অলরেডি আপলোড দেওয়া আছে, এটা ভালো মতো দেখো, আমার সাজেশনগুলো ফলো করো। তারপরে প্রতিবেদন লেখার নিয়ম রচনা কিভাবে লিখলে 20 পাবা, এই টাইপের ভিডিও আমি দিব ইনশাল্লাহ, ওইগুলো দেখে যাই। আর বাংলা প্রথম খারাপ হইলে ওইটা নিয়ে মন খারাপ করলে হবে না, মন খারাপ করলে বাংলা দ্বিতীয় পরীক্ষা ভালো হবে না, তখন তোমার A+ আর আসবে না। সো কাভার দিতে হইলে বাংলা প্রথম খারাপ হয়েছে, বাংলা দ্বিতীয় জন্য মরিয়া হয়ে উঠতে হবে, ঠিক আছে? ভালো থাকো, সুন্দর মতো ক্লাস করো, আর যা যা লাগে ব্যয় দিতেছি। তো বাংলা প্রথম, ইংরেজি এগুলো শেষ হয়ে গেলে আইসিটি, ম্যাথ, ফিজিক্স সবগুলো ভাই আমি ক্লাস নিব, ফাইনাল শর্ট ক্লাস, ওইগুলোর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।